এখানেই বসে থাকি। কোথায় রে? চল, এদিকটাই হয়তো আছে, এখানেই তো থাকে। আরে ওই তো কানাই। এ কানাই! আরে কলকাতার বাবুরা যে এতদিন পরে গ্রামে দর্শন দিলেন, আমি তো ভাবলাম মনে হয় এই কানার কথা তোরা ভুলে গেছিস। যা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই বলা যায় রে, আমার যতই বড় হোক, এই গাছতলা ভাষণ তারটাই অন্যরকম। উফ, কেন তো একদমই নেটওয়ার্ক নেই। কি রে কানাই, তো এখানে ওয়াইফাই কিছু আছে? ওয়াইফাই? ভাই, গ্রামের মানুষদের মন হাই ফাই, এখানে ওয়াইফাই নেই। চল বাদ দে, চ আমাদের যে পুরোনো আড্ডার জায়গাটা আছে, চ ওখানে গিয়ে আমরা একটু বসি, চ। এখানটা বস, এখানটা বস। মনে আছে কানাই, ক্লাস 7-এ পড়ার সময় এই নদীতে সাঁতার কেটে নিয়ে তোর কাকার কাছে একে এমন আমরা 2 মাসের মতো মার খেয়েছিলাম। আর মনে থাকবে না রে ভাই? বিপ্লব তো ওরে 3 দিন বিছানাতেই উঠতে পারিনি। আর রতন বাবু, আপনি তো আমার কাকার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন যে কাকা, আমি আর কোনোদিনও কানাইয়ের সাথে নদীতে সাঁতার কাটতে যাবো না। সেই সময়গুলো অনেক ভালো ছিল। না কোনো ডেডলাইন ছিল, না বসের কোনো গালাগালি। বলেছিস রে ভাই। আর এখন সকালে উঠে ট্রেনের ধাক্কা ধাক্কি, অফিসে ফাইলের পাহাড়, আর রাতে বাড়ি ফিরে চার দেয়ালের মধ্যে বন্দি। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে এই গ্রামে আবার ফিরে আসি। আশাটা কি অতই সহজে রতন? সেই কলকাতার বিলাসবহুল জীবন, আর জানিস তো, একবার টাকা যদি গায়ে লেগে যায়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা অতটা সহজ না। তোরা তো বছরে একবার আসিস, তাও তোদের মন পড়ে থাকে কলকাতা। আমার কথা ভাবতো, আমি জীবনের সারা জীবনই গ্রামে কাটিয়ে দিলাম। যাক, এসছিস, অনেক ভালো লাগলো। চ, অনেকক্ষণ এখানে থাকা হলো, তোমার বাড়ির দিকে চ, অনেকদিন ধরে আর আসিস নি। তো বাড়িতে উফ, খাঁটি সর্ষে তেলে মাখা মুড়ি কলকাতায় কোথায় পাবো বল? ভালোই শান্তিতে আছিস কানাই তুই, কোনো টেনশন নেই তোর। দূর থেকে অনেক শান্তিতেই আছি মনে হয় রে বিপ্লব। আমি বলা কি বলতো, যে যখন খরাতে ফসল যখন একদম নষ্ট হয়ে যায়, আর যখন বন্যা আসে, তখন যখন সবজিগুলো যখন ভেসে যায়, নষ্ট হয়ে যায়, তখন টেনশনটা আসে। তফাৎটা কি জানিস তো? তফাৎটা হলো, তোরা টেনশন করিস এসি ঘরে একা একা, আমরা রোদে বসে সবাই একসাথে। একদম খাঁটি কথা বলেছিস রে। আচ্ছা, আমাদের ওই সবুজ খাতাটা কোথায়? এটা স্কুলের শেষ দিন আমরা লুকিয়ে রেখেছিলাম। আমি জানতাম তোরা এই কথাটা জিজ্ঞাসা করবি। ঠিক আছে, চল আমার সাথে।
এখন তুই এই খাতাটা আগলে রেখে দিয়েছিস ভাই? আর কি বলবো। আচ্ছা রতন, খাতাটা পড়। আমরা 3 বন্ধু, কানাই, রতন আর বিপ্লব, প্রতিজ্ঞা করছি যে বড় হয়ে আমরা যে যেখানেই যাই না কেন, প্রতি বছর এই দিনটাই ব্রিজের ওপর এসে বসবো। যে নিজের প্রতিজ্ঞা ভাঙবে সে বাকি দুজনকে এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবে। তাহলে ভাই হিসেব মতো আমরা 3 বছর আসতে পারিনি, তাহলে আমাদেরই তো মিষ্টি খাওয়ানো দরকার। রসগোল্লা খাওয়াতে হবে না রে ভাই। তোরা যে আজকে কলকাতা থেকে এখানে এসেছিস, এটাই অনেক বড়। শহরটা হয়তো তোদের শরীরটা কেড়ে নিতে পারে, কিন্তু তোদের মনটা কাটতে পারেনি। আমাদের এই বন্ধুত্বটা এইভাবে টিকিয়ে রাখিস, আরো আসতে থাকিস। এবার আর ফোন নিয়ে আসবো না রে ভাই, আবার আসবো আমরা প্রতি বছর একই জায়গায়। এবার রসগোল্লার হাঁড়িটাও আমরাই নিয়ে আসবো। ভালো থাকিস। তোরাও ভালো থাকিস। শহরের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলিস না। মনে রাখিস এই গ্রামের মাটি ওদের জন্য সবসময় অপেক্ষা করে আছে। বন্ধুত্ব শহর বা গ্রামের দূরত্ব বোঝে না, শুধু বোঝে মনের টান।